কখন দোয়া করবেন? আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা কানা নিসফুল লাইলি ফুতিহাত আবওয়াবুস সামা, যখনই রাত অর্ধেক হয় তখন আকাশের দরজা সব খুলে দেওয়া হয়। খুব খেয়াল করে থাকবেন, দোকানপাটে যারা আছেন তারা একটু খেয়াল করেন, কয়েক মিনিট বেচা কেনা বন্ধ করেন। যখন রাত 12টা পার হয়ে যায় তখন সব দরজা খুলে দেওয়া হয়। উইনাদি মুনাদিন মিনাস সামায়ে, আকাশ থেকে চিৎকার করে বলে, আকাশ থেকে চিৎকার করে বলে, মা মিন দাইন ফাইস্তাজাবু লাহু, কেউ আমাকে কিছু বলে কি? আমাকে বললে আমি তার কথা মেনে নিব। মামিন সাইলিন ফায়ুতা, কেউ আমার কাছে কিছু চাচ্ছে কি? যে যা চায় আমি তাকে তা দিয়ে দিব। মামিন মাকরুবিন ফায়ুফাররাজু আনহু, কেউ বিপদে পড়ে আছে কি? বিপদে পড়ে কি আমাকে কিছু বলছে? ও যদি বিপদে পড়ে আমাকে কিছু বলে, আমি আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে দিব। তিনটা কথা। এক, ডাকলে আমি সাড়া দিব, কি বলছে আমাকে সেটা আমি শুনবো। দুই, আমার কাছে কিছু চাইলে তাকে তা দিয়ে দিব। তিন, কোনো বিপদের কথা বলছে কি? যদি বিপদের কথা বলে তাহলে আমি আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে দিব। সর্বশক্তিমান, সবকিছু করতে পারে, সারা পৃথিবী লেগে ঠেকাতে পারবে না যদি আল্লাহ আপনার ব্যাপারে কিছু করতে চান। তিনি আজিজ, পরাক্রমশালী, সর্ব ক্ষমতার অধিকারী। মাখুল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা নুদিয়া লিস-সালাত ফাতিহাত আবওয়াবুস সামায়ে, যখন আজান দেওয়া হয় তখন সব আকাশের দরজা খুলে দেওয়া হয়। এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়, এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়, এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইরাতু দুআ বাইনাল আযান ওয়াল ইকামা, আযান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আযান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আযান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুয়াজ্জিন যখন আযান দিচ্ছে তুমি তার উত্তর দিতে থাকো, উত্তর দিতে থাকো। ফাইজান তাহা, যখন আযান শেষ হয়ে যাবে, সালতুতা, এখন আজান শেষ হয়ে গেছে, উত্তর শেষ হয়ে গেছে, এখন তুমি চাও, যা চাইবে তাই দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে। মাখুল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজাবুদ দুআ ইনদা নুজুলিল মাতা, যখন বৃষ্টি হয় তখন দোয়া কবুল হয়। যখন যুদ্ধ শুরু হয়ে যায় ওই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বদরের যুদ্ধ শুরু হয়ে গেছে তখন হাত তুলে দোয়া করে বলছেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল সাবা লা তুবাদ ফিল আরজি ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ তুমি আজকে বদরের মাঠে যদি 313 জন মানুষকে ধ্বংস করে দাও, কিয়ামত পর্যন্ত তোমাকে ডাকার মতো কোনো মানুষ থাকবে না। ওই সময় তিনি হাত উঠিয়ে দোয়া করতে আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাশে এসে কাঁধে হাত দিয়ে বলছেন, এক টিকা আর লাগবে না, যা দোয়া করেছেন এতে হয়ে যাবে, আর দোয়া করেন না জানি, যথেষ্ট। তারপরে তিনি বললেন যে বলে একামা, ওয়াইন্দাল একামা, যখন আজান একামাত দেওয়া হয়, আজান দেওয়া হয় তখন দোয়া কবুল হয়। মনে রাখবেন, খেয়াল 19-20 হয় না যেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা তাজুলুস শামস, যখনই সূর্য ঢলে যায়, ফাতিহাত আবওয়াবুস সামায়ে, ওই সময়তে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। আর আমার মন চায় এই সময় 4 রাকাত সালাত আদায় করি, আমার আমলটা যেন তাড়াতাড়ি উপরে চলে যায়। এই সময় আমি 4 রাকাত সালাত আদায় করি, আমার আমলটা যেন তাড়াতাড়ি চলে যায়। ওই সময়তে, যেটা আমি বক্তব্যে বলেছি, জোহরের সুন্নাত ছাড়াই 4 রাকাত সুন্নাত আছে, ওই সুন্নাত যদি কেউ সূর্য ঢোলার সাথে সাথে পড়ে তাহলে তাকে রাতে তাহাজ্জুদের সালাতে নেকি দেওয়া হবে। এখন সূর্য সাথে সাথে 12টা 5-10 দিকে সব দরজা খুলে দেওয়া হয়েছে। এখন তাড়াহুড়া করে 2 রাকাত সালাত আদায় করে ওকে বলেন যে আমি বিপদে পড়েছি। আমি মনে হয় ভালো করে বুঝাতে পারি না। যখনই দুপুরে সূর্যটা ঢলে যায়, মানে এখন আজান হবে দুপুরে, মানে এখন জোহরের আজান হবে কাছাকাছি, বুঝাতে পেরেছে কি? তখন ওযু করে 4 রাকাত সালাত আদায় করবেন বা 2 রাকাত করবেন। 4 রাকাত করলে তাহাজ্জুদের নেকি দেওয়া হবে। এটা কিন্তু জোহরের সুন্নাত নয়। বাড়িতে হোক আর মসজিদে হোক কোনো সমস্যা নেই।
জি, কয় সালামে? এক সালামে, দুই সালামে, যেটা সহজ হয়, দুটাই সহি হাদিস। মানে একটা কৌতূহল থাকছে যে কিভাবে পড়বো। তো যখনই সূর্য ঢলতে গেছে তখনই ওযু করে 2 রাকাত, যদি 4 রাকাত পড়েন তাহলে 2 রাকাত করেই পড়িয়েন, বা একসাথে 4 রাকাত পড়লে সহি হাদিস, কোনো সমস্যা নেই। 4 রাকাত পড়ার পরে তাকে বলেন যে আমি বিপদে পড়েছি, যেটা বলবেন সেটাই কবুল হবে, যেটা বলবেন সেটাই কবুল হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল লাইলি লাসাআতান লা ইয়াফিকুহা আবদুল মুসলিম, রাতে একটা সময় রয়েছে যখনই কোনো মানুষ চাওয়ার ব্যাপারে ওই সময়ের মুখামুখি হয়। ওয়াই ইয়াসআলু ইনদাল্লাহি খায়রান মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা, ওই সময়ে যদি ইহকালের কিছু ভালো চাই বা পরকালের কিছু ভালো চাই, ওই সময়ে যদি ইহকালের কিছু ভালো চাই, পরকালের কিছু ভালো চাই, ইল্লা তাহু ইয়াহু, তাহলে দিবেনি। না, দিলাম তোমাকে, যাও, তুমি বলেছো তোমাকে দিলামই, না। রাতের একটা সময়, তাহলে এটা কোন সময়? একটু আগে তো বোঝা গেল যে রাত 12টার পরে দরজা খুলে দেওয়া হয়েছে। এখন যেটা বলবো সেটাই শুনবেন। কিন্তু আরেকটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এনজেল রব্বুনা তাআলা ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা, যখন রাতের 3 ভাগের 2 ভাগ চলে যায়, 1 ভাগ বাকি থাকে, যখন রাতের 3 ভাগের 2 ভাগ চলে যায়, 1 ভাগ বাকি থাকে, তখন আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। তখন আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন, নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিব লাহু, পৃথিবীর মানুষ কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব, পৃথিবীর মানুষ কে আমাকে ডাকে আমি তার সাড়া দেব, তার ডাকে সাড়া দিব। মায়া সলনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব। কে আমার কাছে কিছু চাই, যে যা তাই চায় আমি তাকে তাই দিয়ে দেব। মায়াস্তাগফিরুনি ফাগফিরালাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই তাকে আমি ক্ষমা করে দিব। হাদিস বুখারী মুসলিম। তাহলে 2 হাদিসের সমতা আপনাকে কিভাবে দেখাবো? তাহলে ধরে নিতে হবে রাত 12টার পর থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত কোনো সময় আছে। আপনি চেষ্টা করবেন 12:30 1টা থেকে নিয়ে 4টা 4:30 পর্যন্ত এরই সময়ে কোনো সময় উঠা। কোনোদিন 1টাই হোক, কোনোদিন 2টাই হোক, কোনোদিন 3টাই হোক, কোনোদিন 2:30টাই হোক, হতে পারে যে ওই সময়টা তো ধরে নেব আমি, যেই সময়তে চাইলেই হবে, চাইলেই হবে, চাইলে হবে। দিবেনি বলছেন যে দিবেনি, দিবেন। কথাকে আমি বুঝাতে পেরেছি? চেষ্টা করুন সম্মানিত দিনী ভাই বোন। আর জুমার দিনে দোয়া কবুল হয়, তাতে সেটাকে নিয়ে যাওয়া হয়েছে আসরের পরে। জুমার দিনে দোয়া কবুল হয়, সেটাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? আসরের পরে। খুব খালেস অন্তরে কান্নাকাটি করে বিনয়ের সাথে প্রার্থনা করুন, কবুল হবে। কিছু সময় উল্লেখ করলাম, দিন দুপুরের পরে, সূর্য ঢোলার পরপরই, রাত দুপুরের পরে, রাত দুপুর পার হওয়ার পরই, তারপরে বললাম রাতের কোনো অংশে, তারপরে বললাম যে আজান এবং একামাতের মাঝে, তারপরে বললাম যে আজান হচ্ছে, উত্তর দিতে থাকেন। যখন উত্তর শেষ হয়ে গেল, এবার চান, যা চাইবেন তাই দেওয়া হবে, যা চাইবেন তাই দেওয়া হবে। কেন? সব দরজা খোলা আছে। বুঝাতে পারিনি, মনে থাকবে না মনে হয়। চাওয়ার পদ্ধতিতে বললাম যে স্বাভাবিক চাওয়া, এটা হাত তুলে, আর একটু এগাছা এটা, আর এবারে পূর্ণ হাত তুলে এখনই দিতে হবে, তার নামে দেওয়া, দেওয়াই লাগবে, আগে দিতে হবে, তারপরে কোনো কথা। খুব চাপ দিয়ে চাইবেন, কান্নাকাটি করে প্রার্থনা করুন। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষ প্রার্থনার কিছু পদ্ধতি বলে আবারও আপনার কাছে ফিরে যাচ্ছি মর্মে। আপনি রাতে উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে বিনয়ের সাথে বলুন, পৃথিবীতে বড় বড় ইতিহাস আছে, তাদের কথা কবুল হয়েছে, 2 রাকাত সালাতের পরে আপনারও কথা কবুল হবে।